আর কিছুদিন পরেই ভোট, আর এই ভোটের আগেই নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি গ্রামে রাজনৈতিক উত্তেজনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার নানুর বিধানসভা তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি এলাকায় নির্বাচনী প্রচারে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এরই মধ্যে বিজেপি কর্মী মঙ্গল মাঝি প্রতিবাদ করতে গেলে তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সামনেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। আজকে বিধান মাঝি আমাদের সিঙ্গিতে ঘুরছিল, ঘোরার পরে ওরা তৃণমূলের জিহাদি কিছু সংখ্যালঘু ওরা ফ্ল্যাগ ফেস্টুন খোকনদার আমাদের প্রার্থী খোকনদার ফ্ল্যাগ ফেস্টুন ছিটতে আসছে, তার প্রতিবাদ করাতে আমাকে ওরা সঞ্জীব মুখার্জি এবং বিধানের সামনে আমাকে ফেলে মেরেছে। আমি নির্বাচন কমিশনারের কাছে আমার একান্ত অনুরোধ, আপনি এই ব্যাপার নিয়ে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি অ্যাকশন নিন, এবং এটা না হলে আমাদের ভোট করানো বা ভোট দিতে আমরা পাবো না। সন্ত্রাস করার চেষ্টা করছে এবং আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমাকে বেধড়কভাবে মারধর করা হয়েছে। আমি এখন উঠতে পারছি না এখন অব্দি। হ্যাঁ চিনি আমি, ফলন শেখ, আনাই শেখ, খেলন শেখ এবং সঞ্জীব মুখার্জি, হানু, এইসব লোকগুলো ছিল। ওরা তৃণমূল দল করে। এদিকে তৃণমূল ভয় পেয়ে এই ধরনের কাজ করেছে। তারা সাধারণ মানুষের উপর হামলাও করেছে। অভিযোগ বিজেপি প্রার্থী খোকন দাসের। তার দাবি, এই ঘটনার পিছনে ভিলেজ পুলিশের ভূমিকাও থাকতে পারে। আজকে বিধানচন্দ্র মাঝি এই সিঙ্গি গ্রামে প্রচার করতেছে হাজার হাজার সংখ্যালঘু গুন্ডা জিহাদিদেরকে নিয়ে এসে আমাদের সিঙ্গি গ্রামে আমাদের বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়ে এবং এখানে ডিজে গান লাগিয়ে খেলা হবে, গান লাগিয়ে এখানে আমাদের ছেলেদের উপর হামলা করে, আমাদের গ্রামের পাড়ার সাধারণ মানুষের উপর হামলা করে, সাধারণ মানুষের হামলা করে, যারা বিজেপি সমর্থক তাদের উপর হামলা করে। আমার কার্যকর্তা মঙ্গল মাঝিকে মেরে মাথা ফাটি দেয় এবং সেখানে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিছু করেননি। বিধান মাঝি, সঞ্জীব মুখার্জি অঞ্চল সভাপতি দাঁড়িয়ে থেকে এটা করেছে, খেলন শেখ, ফকির শেখ এবং ভিলেজ পুলিশ বাবুলাল শেখ ভিলেজ পুলিশ দাঁড়িয়ে থেকে এসব কাণ্ড শুরু করেছে। অন্যদিকে তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপির পায়ের নিচের মাটি নেই, তাই তারা ভয় পেয়ে ভিত্তিহীন অভিযোগ করছে। বিজেপি কর্মীরা প্রচারের জন্য নিজেদের পতাকা ও ফেস্টুন ছিঁড়ে তৃণমূলের নামে দোষ দিচ্ছে। আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। দেখুন, আজকে সিঙ্গি গ্রামে আমাদের প্রায় 2,5-3 হাজার মানুষের মিছিল ছিল। আমার চোখে সেরকম কিছু পড়েনি। ওরা হয়তো ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে, আমার জানা নেই সেরকম কিছু। বিজেপি ফেস্টুন পতাকা ফেলে দেওয়া হচ্ছিল, তারই প্রতিবাদ করা। আমাদের মিছিল সুশৃঙ্খল মিছিল। যদি কেউ ছিঁড়ে থাকে বা ফেলে থাকে, জানবেন যে বিজেপির লোক, তারা আমাদের দলে ভিড়েছিল, ঝামেলা লাগানোর জন্য এটা করছে। তখন বিজেপির পায়ের তোলা মাটি নেই, হাতে গোনা 5-6টা লোক। 2,500-3 হাজার মিছিল, মানুষের মিছিলে কি দরকার আছে ওদের পতাকা ছেড়ে? ওরা নিজেরা আমাদের মধ্যে কোনো ছেলেকে হয়তো ঢুকিয়ে দিয়েছে, তারাই ছিঁড়েছে। সে ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তরজা। বীরভূমে তৃণমূল বিজেপি তরজায় রাজনীতি সরগরম। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।